হাই, আমি ষষ্ঠী আর আমার ছোট্ট সংসারে তোমাদের স্বাগত। আজকে কোনো গল্প করব না, তো সোশ্যাল মিডিয়ায় কদিন একটা জিনিস নিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছে, সেটা নিয়েই আমার কিছু মন্তব্য জানাবো। নতুন সরকার স্কুলের খাওয়া দাওয়া ইসকনের হাতে দিয়েছে বা ইসকনরা নিয়েছে, ঠিক ভালোভাবে খোঁজ নিয়ে জানি না, এইসব খবরে তো থাকি না। তো সে যাই পারে হোক, সেটা বাদ দাও, যেটা নিয়ে বলতেছি সেটাই বল। তো ইসকনের হাতে দিয়েছে, ইসকনরা ঠিক করেছে নিরামিষ খেতে দেবে, বাচ্চাদের ডিম দিত সেটা দেবে না। এটা নিয়ে সবার খুব ঝামেলা হচ্ছে। আচ্ছা একটা কথা বলো, ডিমটা কি প্রতিদিন দিত? সপ্তাহে তো একদিন করে দিত, আর মাংস তো বছরে একবার থেকে দুবার দিত। এইরকমই তো প্রতিদিন ডালনা, সয়াবিন ডালনা, আর সপ্তাহে একদিন খিচুড়ি থাকতো, ওই দিন সবাই খেত, আর বাদ বাকি দিন তো স্কুলের মেয়েরা খেতেই যেত না। আমার ছেলেদের কথা বলতে পারবো না, আমার দেখা আমাদের ক্লাসে আমাদের অনেক বন্ধুরা তারা তো খেতে যেতই না, মেয়েরা যেতই না খেতে, বাড়ি থেকে টিফিন এনে খেত। আমি বলবো এখন যদি এই যে টিফিনটা দিচ্ছে, এই রকম টিফিন যদি দেয় তাহলে সবাই খাবে আশা করি। আর এখনকার দিনে তো এমন নেই যে বাড়িতে কেউ বাচ্চারা খেতে পারে না পুষ্টি খাবার, মাছ মাংস এখন প্রতিটা বাড়িতেই হয়। আর একদিন ডিম না খেতে পেলে কারোর কিছু যায় আসবে না আশা করি। আর ডিমের বদলে যে দুধ ভাত দিচ্ছে, তাহলে এটাও তো পুষ্টির কম কিছু। কেউ কেউ বলছে বাচ্চারা স্কুলে একদিন ওই পুষ্টিটা পেতো, তা ওই একদিন একবেলা পুষ্টি পেলে কি তাদের সব হয়ে যেত? এখন যা নিরামিষ খাবার দাবারের আয়োজন করেছে, মনে হচ্ছে আবার স্কুলে ভর্তি হয়ে যায়, মানে আলাদাই আনন্দ। আর কিছু কিছু ভিডিওতে দেখলাম বাচ্চারা তো ভীষণ খুশি এইরকম খাবার পেয়ে। আশা করি এবার থেকে সবাই এই খাবারের টানে প্রতিদিন স্কুলে যাবে, আর কেউ খাবার নিয়ে কোনো ঝামেলাও করবে না, সবাই এবার খেতেই। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও।